চলে এসেছি আজ তোমাদের মাঝে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারে যে টাইপ ওয়াইজ তোমাদের ক্লাস চলছিল, আজ তার তৃতীয় ক্লাস। অলরেডি দুটি ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই যাও প্লেলিস্ট থেকে দেখে আসো। একদম বেসিক কনসেপ্ট সহকারে না, পুরো 5G ট্রিক্সের মাধ্যমে করা আছে, যাতে করে না এক্সাম হলে কিভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হয় তার ট্রিক্সও কিন্তু বলা আছে। তো অবশ্যই যাও সবাই, অবশ্যই এই ক্লাস দেখার পর কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু দেখে নেবে। তা চলো আজ আমরা ক্লাস 3 করব এবং এই 3 ক্লাসে আমরা সমস্ত লেভেলের প্রশ্ন করব। যে প্রশ্ন কিন্তু তোমরা দেখবে, এই দেখো প্রশ্ন টাইপ 4। টাইপ 4 তোমরা বুঝতে পেরেছো যে অলরেডি কিন্তু টাইপ 1 থেকে 3 পর্যন্ত ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। আজ আমরা টোটালি দেখো টাইপ 4 এ পুরো টপ লেভেলের প্রশ্ন করব। দেখবে দেখো আমরা শুধু ভিউজের জন্য শুধু ইজি ইজি প্রশ্ন নিয়ে আসি না। যেমন দেখবো অনেকে আছে যে জাস্ট শুধু ভিউজ পাওয়ার জন্য সোজা সোজা প্রশ্ন নিয়ে চলে আসে, বাট এফবিআই মানে কি সমস্ত প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিবে। সে ইজি প্রশ্ন কি মডারেট প্রশ্ন কি টাফ প্রশ্ন, সমস্ত প্রশ্ন না এখানে তোমাদেরকে জল ভাত বানিয়ে দিবে। দরকার কি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। বোঝা গেছে? চলো তাহলে এবার দেখো যে এই প্রশ্নটা দেখো একদম পেয়ারা সা প্রশ্ন। কি বলেছে প্রশ্নটাতে? যে টনি মোট এত টাকায় দুটি গাড়ি এ এবং বি কিনেছেন। বেশ ভালো কথা বলেছে। তিনি 20% লাভে গাড়ি এ এবং 25% লোকসানে গাড়ি বি বিক্রি করেন এবং উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। তা গাড়ি এ এবং গাড়ি বি এর দাম যথাক্রমে কত? মানে দুটো গাড়িরই তোমার চেয়েছে কি দাম চেয়েছে। চলো তাহলে এবার দেখো কিভাবে সলভ করা যায়। বলেছে যে তিনি দুটো গাড়ি কিনেছেন, এ গাড়ি এবং বি গাড়ি। তিনি গাড়ি এতে 20% প্রফিট করেছেন আর গাড়ি বিতে ইনি কি করেছেন 25% লোকসান করেছেন, মানে লস হয়েছে। তাহলে বলেছে কি যে উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। একই বিক্রয় মূল্য বলতে মানে বিক্রয় মূল্য ইকুয়াল, মানে সমান। তাহলে আমরা কি করবো, এখানে বিক্রয় মূল্যকে ইকুয়াল করে দেবো, তাই না? ধরো গাড়ি এ এটা আর গাড়ি বি এটা। বলেছে এ গাড়িকে 20% প্রফিটে, 20% যদি প্রফিট হয়, দেখো পার্সেন্ট মানে কত 100, তাহলে বলবে 100 টাকায় 20 টাকা আমার প্রফিট হয়েছে। তাহলে এসপি আমাদের কত পার্সেন্ট হয়ে গেলে বলবে স্যার 120। তাহলে এই নাও 120% লিখে দাও এ গাড়ির ওপর। আর বিতে 25% লোকসান, 25% লোকসান বলতে 100 থেকে 25 মাইনাস দাও, তাহলে বি গাড়ির কি এসপি পেয়ে যাচ্ছে কত, বলবে 75%। ব্যাস এবার এই দুটো গাড়ির কি এসপি কি বলেছে, এসপি বলেছে আমাদের ইকুয়াল, তাহলে এখানে ইকুয়াল বসিয়ে দাও, ব্যাস বোঝা গেছে। দেখো তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, এই নাও 5 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটো, 5 24 120, 3 দিয়ে কেটে দাও 8, 3 দিয়ে কেটে দাও চলে আসছে কত 5। তাহলে এ বাই বি সমান সমান কত আসছে আমাদের 5/8 চলে আসছে। চলে এসছে এ গাড়ি আর বি গাড়ি দুটোরই পেয়ে গেছি। তাহলে বলো এখানে দুটো গাড়ির টোটাল ভ্যালু কত, বলবে 8 আর 5 টোটাল চলে আসছে কত 13, 13 চলে এসছে। আর এই 13 দুটো গাড়ির মোট ভ্যালু এখানে কত বলেছে তোমাদের, দেখো বলেছে 6,50,000। তার মানে এই 13 ভ্যালু কত, এই 13 ভ্যালু পেয়ে যাবো আমরা 6,50,000 টাকা পেয়ে যাচ্ছি 13 ভ্যালু, তাই না? তাহলে বলো তো যে 13 সাথে কত গুণ করব যাতে এটা চলে আসে, তার মানে কত গুণ করতে হবে, বলবে 13 সাথে আমরা 5, দেখো 5 তরং 65, মানে 5 লিখবো আর এখানে কটা জিরো 4টে জিরো, ব্যাস 4টে জিরো বসিয়ে দেবো, ব্যাস সিম্পলি 4টে জিরো বসিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে এবার বলো তো যে একের ভ্যালু যদি তুমি এত পেয়ে যাও তাহলে 5-এর ভ্যালু কত হবে, বলবে তাহলে 5-এর সাথেও আমরা গুণ করে দেবো, 5-এর সাথেও গুণ করে দেবো। আবার 8-এর ভ্যালু যদি বলে তাহলে 8-এর সাথেও আমরা গুণ করে দেবো 5,000, ব্যাস তাহলে কত হচ্ছে দেখো 5 5 25 আর 5 8 40, মানে 25 আর 40 আমাদের চলে আসবে কারেক্ট আনসার। তাহলে দেখো এ তো 20 আছে, কাটো। অপশন বি তে 30 আছে, কাটো। তার মানে দেখো কেটে দিলাম। অপশন সি তে 25 দিয়ে স্টার্ট আছে, কারণ আমরা গাড়ি এটা তো 25 দিয়ে আসবে, 5 5 25, তারপরে তো জিরো থাকছে 4টে, এই দেখো 25 তারপরে জিরো তারপরে 40 তারপরে 4টে জিরো, 40 4টে জিরো, মানে অপশন সি দেখো চলে আসলো আমাদের কারেক্ট আনসার। একদম শানদার প্রশ্ন। আর এই লেভেলের প্রশ্ন কিন্তু এখন তোমাদের কিন্তু গ্রুপ ডি এক্সাম এবং এনটিপিসি আপকামিং এক্সামও কিন্তু বলবো আসার সম্ভাবনা ভীষণ। এই কারণে পুরোটা ক্লাস কিন্তু আর মনোযোগ সহকারে দেখবে, কারণ এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের বলছি যে ডেফিনেটলি তোমরা একটি পাবেই পাবে এক্সামে। চলো তাহলে দেখবো আমরা এবার যে দ্বিতীয় প্রশ্ন আমাদের, দেখো কি রয়েছে 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যে প্রকাশ দুটি বস্তু কিনেছিলেন যার প্রতিটি দাম একই ছিল, প্রতিটির দাম কি ছিল একই ছিল। তা বলছে তিনি একটি বস্তু 20% লাভে 20% লাভে এবং অন্যটি 25% লাভে বিক্রি করছেন, তিনি মোট কত শতাংশ লাভ পেয়েছেন? শানদার প্রশ্ন, পুরো টপ ক্লাসের প্রশ্ন তোমাদেরকে আজ করানো হবে। দেখো তার কি বলেছে যে তিনি দুটো বস্তু তো কিনেছিলেন,
যার প্রতিটি দামই একই ছিল, তার মানে দুটোরই আমার কি ছিল, সিপি এক ছিল, মানে ক্রয় মূল্য সমান। তাহলে এই নাও সিপি আর এদিকে পাশে লিখে দাও যে এসপি। দেখো ম্যাথ করবে না, পুরো যেন একদম ক্রান্তিকারী আসা চাই, মজা আসা চাই, হ্যাঁ, তবেই তো ম্যাথ তোমাদের কাছে জল ভাত মনে হবে, তাই নাই? দেখো তাহলে 25, এখানে কি বলেছে 20%, 20% কি লাভ, পার্সেন্ট মানে কত 100, 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে এসপি কত হয়ে যাবে, বলবে স্যার এসপি তো 120 হয়ে যাবে, আর সিপি তাহলে আমাদের 100, তাই নয় কি, সিপি 100, তাহলে এসপি কত 120, তবেই তো 20% প্রফিট। হ্যাঁ, তাহলে এবার বলছে অন্যটিতে 25% লাভ, তাহলে এই নাও সিপি তো 100, 25% লাভ বলেছে, তাহলে এসপি হয়ে যাচ্ছে কত আমাদের, বলবে স্যার 125। তাহলে এই দেখো এবার টোটাল সিপি কত হয়েছে, বলবে স্যার টোটাল সিপি তো আমাদের 200, আর এখানে এসপি কত হয়ে যাচ্ছে, বলবে 245, মানে 245, 245। তাহলে বলো তো 200 টাকা এখানে কেনা আর 245 টাকায় বিক্রি, তাহলে লাভ না ক্ষতি হলো, বলবে স্যার অবভিয়াসলি এ তো লাভই হয়েছে। কত লাভ হয়েছে, 245 থেকে 200 কে যদি মাইনাস করে দাও তাহলে 45 টাকা চলে আসবে কি প্রফিট। কার উপরে, সবসময় প্রফিট বা লস কার উপরে হয়, সিপির উপরে। সিপি কত 200, মানে 200 টাকায় 45 টাকা প্রফিট। এই নাও 200 টাকায় যদি 45 টাকা প্রফিট হয় তাহলে শতকরাই কত হবে, এই নাও 0000 ক্যান্সেল আউট, 45 কে 2 দিয়ে যদি ভাগ করো 22 দুগুণ 44.5, 22.5%। ব্যাস, কোথায় দেখো অপশন বি, অপশন বি চলে আসলো আমাদের কারেক্ট আনসার। লাগলো মজা? এবার চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো এবার 3 নম্বর প্রশ্ন কি বলেছে। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নটা ভীষণ ভাইটাল এবং টপ ক্লাসের প্রশ্ন। দেখেছো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা শুধু এফবিআই সলভ করতে পারবে, যে এখানে ইজি প্রশ্ন, শর্টকাট প্রশ্ন নয় যে কতগুলো শর্ট প্রশ্ন করে দেওয়া হলো, চলো এই আনসার এই আনসার। বাবা, শর্ট প্রশ্ন তো, ইজি প্রশ্ন তো সবাই পারে, টপ মডারেট প্রশ্ন সলভ করো না। হ্যাঁ, বোঝা গেছে? দেখো এফবিআই তোমরা সমস্ত লেভেলের প্রশ্ন পাবে এখানে, ইজি পাবে বলেছি, টাফ পাবে, মডারেট পাবে, সমস্ত লেভেলের প্রশ্ন পাবে। আর দেখো এত টাফ প্রশ্ন তোমরা এফবিআই তে দেখবে সলভ করাবে। দেখো তার কি বলেছে এখানে, বলেছে যে একজন ব্যক্তি এত টাকায় 2টি টেবিল কিনেছেন। কটা কিনেছেন, 2টি কিনেছেন। তা বলছে তিনি একটিতে 6% লোকসান এবং অন্যটিতে এত পার্সেন্ট লাভে বিক্রি করেন। বলছে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি হয় না। আচ্ছা, সামগ্রিকভাবে বলতে টোটালের ওপর, মোটের ওপর বলেছে লাভও হয়নি ক্ষতিও হয়নি। এর মানে কি, এর মানে কি, এর মানে হচ্ছে ধরো তোমার কাছে দুটো বস্তু আছে, তোমার কাছে দুটো বস্তু আছে, ভালো করে বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কারণ এই যে টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ এক্সামে কিন্তু আসতে দেখা যায়, টপ ক্লাসের প্রশ্ন। তাহলে কি বললাম আমি, যে লাভ হয়নি বা ক্ষতি হয়নি, বিষয়টা বলতে কি বোঝায়, তার মানে তোমার কাছে দুটো বস্তু আছে, একটি বস্তু তুমি ধরো, একটি বস্তু তুমি 3 টাকা লাভে বিক্রি করেছো, একটি বস্তু কি বললাম 3 টাকা লাভে বিক্রি করেছো, এবং আর একটা বস্তু আছে যেটাকে তুমি 3 টাকা লসে তুমি বিক্রি করেছো। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে আলটিমেটলি তোমার কি লাভ হলো না লস হলো, বলবে স্যার এখানে না তো লাভ না তো ক্ষতি হয়েছে। তার মানে না তো লাভ না তোমার ক্ষতি, কি তার মানে তুমি যে প্রফিটটা করেছিলে তাহলে সেম সম পরিমাণ যদি তোমার আবার লস হয়ে যায় তবেই তো তোমার নো প্রফিট নো লস। বোঝা গেছে? তার মানে যে টাকা প্রফিট হবে সেই টাকায় আবার লস হবে। তার মানে কি দুটো ইকুয়াল, প্রফিট আর লস দুটো কি তোমার ইকুয়াল কিনা, দুটো সমান কিনা, বলবে স্যার অবশ্যই তো সমান। তাহলে সমান যদি হয়ে থাকে তাহলে এখানেও সমান করো না, দুটো বস্তু বলেছে, আচ্ছা দুটি টেবিল বলেছে এখানে, তাহলে ধরে নাও না যেটা এ টেবিল, এ টেবিলকে 6% লোকসান হয়েছে লেখো, আর বি টেবিল তোমার কি হয়েছে 7.5% প্রফিট হয়েছে, লিখে দাও বি টেবিল 7.5% প্রফিট, তাহলে এটা লস এটা প্রফিট, তাহলে ইকুয়াল দুটো। বুঝতে পারলে এবার, দুটো ইকুয়াল। তাহলে এই নাও পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, পয়েন্ট তুলে নিচে 10 বসিয়ে দাও, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কেটে দাও 15, এবার 3 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 3 দিয়ে 5, তাহলে কত চলেছে দেখো 2 দুগুণ 4, তার মানে a বাই বি সমান সমান 5/4 চলে আসবে।
5/4 চলে আসবে। তাহলে এবার তো দেখো যে এখানে এই যে দুটো বস্তুর দাম কত হয়েছে, বলবে দুটো বস্তুর দাম স্যার তো 9 হয়েছে, কিন্তু দুটো বস্তুর দাম তোমাকে, দুটো বস্তু বলতে টেবিল, হ্যাঁ, তাহলে দুটো টেবিলের দাম কত বলেছে তোমার, বলেছে যে 1350, তাহলে বলছে এটা 9 নয় প্রভু, এটা 1350। তার মানে 9 এর ভ্যালু যদি 1350 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে, তার মানে 9 এর সাথে কত গুণ করব যাতে এটা চলে আসে আমাদের, বলবে 9 15 তো আমাদের 135 হয়, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও, মানে 150 গুণ, তার মানে 9 এর সাথে 150 গুণ করলে 1350 হয়। তাহলে 9 এর সাথে যদি আমরা এটা গুণ 150 গুণ তবে এটা চলে এসছে। এবার প্রশ্নে চেয়েছি কি তোমাদের যে উভয় টেবিলের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, তাহলে তোমরা বলো না যে এই যে টেবিল, টেবিল এ টেবিল বি, তাহলে এদের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হয়েছে, এখানে বলবে স্যার 1 হয়েছে, 1 পার্থক্য, আরে 1 পার্থক্য মানে কত পার্থক্য, বলবে স্যার 150 পার্থক্য, তাই না, একের ভ্যালুই তো 150, ব্যাস তাহলে 150ই কারেক্ট অ্যান্সার। কোথায় দেখো অপশন ডি, ব্যাস শানদার তারিখাই করো প্রশ্ন, মজাই লাগবে প্রশ্ন আলাদা সলভ করতে, তাই নয় কি? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এবং রেলওয়ে এক্সামের কিন্তু বলবো এই টাইপের পুরো একদম শানদার প্রশ্ন, আর আপকামিং এক্সামে কিন্তু রেলওয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন তুলবেই তুলবে, বোঝা গেছে? তা চলো দেখো এবার পরবর্তী আমরা দেখে নেব। দেখো নেক্সট হচ্ছে কি তোমাদের জন্য যাদের রেলওয়ে সার্ভিস করার ভীষণ ইচ্ছা রয়েছে যে স্যার রেলওয়ে আমরা সার্ভিস করতে চাই, তাদের জন্য বলবো এটাই তোমাদের স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ, সুযোগটাকে কাজে লাগাও, টাইমকে কাজে লাগাও। এই কারণে তোমাদের জন্য নিয়ে চলেছি কি সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথস এবং রিজনিং না পুরো স্পেশাল ভাবে কমপ্লিট করানো হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজে চলবে, যাতে একটি টাইপ তোমাদের মিস্টেক না থাকে, যেখানে এমন কখনো হবে না যে ধরো তোমরা যদি প্রত্যেকটা টাইপ ধরে সাপোজ যদি না করো তাহলে কি হবে, কি হবে বলো তো, দেখো একটা টাইপতে প্রশ্ন আসলো তোমরা বাবা পারলে না, বোঝা গেছে? এই কারণে না এমন ভাবে শেখো যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ যদি শেখো বাবা প্রশ্ন তার যাই দিক তুমি পারবে কিনা বলো তো, 100% পারবে। এবার তোমাকে দরকার কি 5G, মানে স্মার্টনেস ভাবে ম্যাথ জাস্ট এরকম গুলির বেগে সলভ করে ফেলা, সমস্ত যদি শেখানো হবে। এই কারণে তো ম্যাথ এবং রিজনিং পুরো স্পেশাল ভাবে শেখানো হচ্ছে, যেখানে যদি রেলওয়ে স্পেশাল বলা হয়েছে ঠিকই, কিন্তু দেখো তুমি যদি ম্যাথ প্রপার বেসিক থেকে পুরোটা তো নিজের করে নাও না, তুমি তারপরে যে কোনো এক্সামে বসো ম্যাথ আর রিজনিং যদি তুমি প্রপার শিখে যাও বাবা, যে কোনো এক্সামে বসো বলে কয়ে না ওই এক্সামে ইউই সব পাস করে আসবে, সিলেকশন পাবেই। ম্যাথ রিজনিং পারা মানেই তো তোমার সিলেকশনের রাস্তা অর্ধেক খুলে গেল, অর্ধেক বলতে আরো বেশি 80% খুলে গেল, তাই নয় কি? দেখো এর সাথে আমরা কি করছি, আরো স্ট্যাটিস্টিক্সের জিকেটা না ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি, যাতে সবাই না এই বছরই সিলেকশন পাও। কারণ সবাই জানো রেলওয়ে ডি গ্রুপের ভ্যাকান্সিটা বিশেষ করে দেখো টানা 6 বছর পরে বেরিয়েছে, কেন এই সুবর্ণ সুযোগ মিস করছো? দেখো তাহলে সবাই কি করবে, যারা অ্যাডমিশন নিতে চাইছো এইটাই বললাম সুবর্ণ সুযোগ, সবাই যাও প্লে স্টোরে যাও, দেখো গিয়ে কি করবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটটা অ্যাপসটাকে ইনস্টল করবে, আর না হলে দেখো ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাও গিয়ে সবাই অ্যাপসটাকে ওপেন করে নাও, নেওয়ার পর দেখবে কিন্তু সবাই 799 দেখাবে কোর্স ফ্রি, বাট তোমাদের সুবিধার্থে দেখো অন স্টুডেন্ট ডিমান্ড, তোমাদের ডিমান্ড অনুযায়ী কি করা হয়েছে 25% ছাড় দিয়ে জাস্ট তোমাদের রাখা হয়েছে কত কোর্স ফি 599, যেখানে তোমাদের পুরো 1 ইয়ার ভ্যালিডিটি থাকছে, 6 মান্থ লাইভ ক্লাসের মাধ্যমে পুরো কোর্সের না পুরো নিচের কমপ্লিট করে দেওয়া হবে, বোঝা গেছে? বলো এবার পুরো 1 ইয়ার থাকছে ভ্যালিডিটি, যেখানে তোমাদের মাত্র 599 রাখা হয়েছে, একদম জজ সামান্য, যেটা সবার পক্ষে সুইটেবল, বোঝা গেছে? এটাই এই কারণে বলছি দেখো এটাই সুবর্ণ সুযোগ যে ম্যাথ এবং রিজনিং যাদের দুর্বল আছো না, যারা পুরো জিরো লেভেল আছো না, পুরো হিরো বানিয়ে দেবো এখানে, পুরো হিরো বানিয়ে দেবো, চলো তাড়াতাড়ি গো ফাস্ট। কি ভাবছো নেবো কি না? দেখো এই সুযোগ কিন্তু আর পাবে না, কারণ কদিন পরে কিন্তু আমরা এই তোমাদের কুপন কোড, যে কুপন কোডটা তোমাদের এখানে বলা হয়নি, দেখো এই যে কুপন কোডটা, এই কুপন কোড যদি অ্যাপ্লাই করো তবেই কিন্তু তোমরা 599 পাচ্ছ, বোঝা গেছে? তাই গো ফাস্ট, তাড়াতাড়ি নাও, নিয়ে চলো এবার সিলেকশনের রাস্তা তাড়াতাড়ি পাক্কা করো। দেখো 4 নম্বর প্রশ্ন এবার কি বলেছে আমাদের, পুরো দেখো পুরো টপ ক্লাসের প্রশ্ন কিনা, বলেছিলাম না এফবিআই বাবা সমস্ত লেভেলের প্রশ্ন তোমাদের সলভ করাবে, তোমরা যত সাপোর্ট করবে না তত চটচর করে তোমাদের না লেভেল হাই করে দেখাবো ম্যাথ, তোমরা কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করবে না, জাদু দেখাবে ম্যাথে। দেখো কি বলেছে, বলেছে যে একটি বস্তু তার আসল বিক্রয় মূল্যের এত অংশ দামে বিক্রি করে, বেশ ভালো কথা, বলছে মানব 16% ক্ষতির সম্মুখীন হয়, বলছে যদি সে এটিকে তার আসল বিক্রয় মূল্যের 80% লাভে বিক্রয় করে তাহলে শতকরা লাভ খুঁজে বের করুন। বলো এবার, দেখেছো টপ ক্লাসের প্রশ্ন, কে করাবে তোমাদের টপ লেভেলের প্রশ্ন এইসব? হ্যাঁ দেখো তো এবার কি বলেছে এখানে, বলেছে দেখো কিভাবে এইসব টাইপের প্রশ্ন কতটা ইজি ভাবে সলভ করা যায়।
বলেছে একটি বস্তু তার আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করে। আসল বিক্রয় মূল্য বলতে যখন দেখবে তোমরা এই টাইপের প্রশ্নে এরকম ফ্র্যাকশন থাকবে। আর একটা কথা বলি, এই টাইপের প্রশ্ন না সমস্ত এক্সামে আসে, সমস্ত এক্সামে ইদানিং যত এক্সাম আসে না এই টাইপের প্রশ্ন কিন্তু সে এসএসসি বলো তুমি রেলওয়ে এক্সাম বলো ভীষণ মাত্রায় কিন্তু আসে। তাহলে কি করবে, যখন দেখবে এইটার প্রশ্ন এরকম ফ্র্যাকশনে রয়েছে তার নিচে যে হর থাকবে না ওটাকেই তুমি কি করবে টোটা মানে আসল বিক্রয় মূল্য ধরে নেবে। মানে মূল তোমার এসপিটা এটা হচ্ছে কি আমাদের তাহলে মূল এসপি। তাহলে তুমি যদি আসল এসপি জানো কত 12 টাকা, তা বলেছে যে আসল বিক্রয় মূল্যের 7/12, তাহলে আসল বিক্রয় মূল্য তো 12, তাহলে এই 12-র 7/12 কত হয়? বলবে স্যার 12-র 7/12 তো 7 হয়। তাহলে তোমার বিক্রি দামটা এখন কত হয়ে গেছে? বলবে তাহলে আমাদের এই বিক্রি দামটা এখন 7 হয়ে গেছে। তাহলে এই নাও বিক্রি দাম 7 পেয়ে গেছি। বলছে মানব 16% ক্ষতির সম্মুখীন হয়, তার মানে সাথে বিক্রি করেছে বলে কত পার্সেন্ট ক্ষতির সম্মুখীন হয়েছে? বলবে স্যার 16%। 16% যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে বিক্রি দাম কত পার্সেন্ট চলে আসবে? বলবে স্যার 100% থেকে আমরা 16% বাদ দিয়ে দেবো, সিম্পল। তাহলে 84% চলে আসবে কি আমাদের বিক্রি দাম 84%। তাহলে 84% বিক্রি মানে ক টাকা আমাদের? 7 টাকা। তাহলে বলো তো, তাহলে এখানে দেখো তো সাতের সাথে কত গুণ করবো যাতে 84% চলে আসে? বলবে স্যার 7-এর সাথে যদি আমরা 7-12-84, 12 যদি গুণ করি তবে আমরা 84 পেয়ে যাব, তাই পাবো কিনা? চলো এবার তারপরে দেখি কি বলেছে। বলেছে যদি সে এটিকে তার আসল বিক্রয় মূল্যের 80% লাভে বিক্রি করে। আসল বিক্রয় মূল্যের 80% লাভে। আচ্ছা বলো তো আসল বিক্রয় মূল্য কত আমাদের? বলবে স্যার 12। তাহলে 12-র 80% কত হয়? বলবে 12-র 80% 8-12-96 মানে 9.6 হবে, 9.6 হবে, 9.6। তাহলে লেখো এখানে 9.6। তাহলে বলো এবার এখানে 12 গুণ হয়েছে, তাহলে এইখানে আমরা কি করব 12 গুণ করব। তাহলে এই নাও যদি 12 গুণ করো তাহলে কত চলে আসবে? বলবে 6-12-72, 72-এর 2 হাতে আমাদের 7, 9-12-108, 108 আর 7-এ চলে আসতে কত আমাদের 115। এবার এক ঘর পরে পয়েন্ট, তাই এখানে পয়েন্টটা বসিয়ে দাও। তাহলে বলো এবার বিক্রি দাম কত পেয়েছো? বিক্রি দাম আমরা এত পেয়ে গেছি না। আর সিপি কি হয়? সিপি তো সবসময় আমাদের 100-এ হয়, তাই না? 100%, 100% সিপি হয়। তাহলে এখানে তোমার প্রফিটটা কত হয়েছে? বলবে 15.2%। 15.2% তোমার প্রফিট হয়ে গেছে কিনা? 15.2%। তাহলে 15.2% কোথায় আছে? 15.5 তো হবে না। এই দেখো অপশন সি, ব্যাস অপশন সি তোমাদের চলে এসেছে কি কারেক্ট আনসার। একদম ইজি। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার সবার? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ স্যার ক্লিয়ার। আর কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। চলো এবার যারা নিউ ভিউয়ার্স আছো বলবো অবশ্যই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে দেখো নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সবাই কিন্তু অবশ্যই বলো তোমাদের পরিবারটি যত পারবে শেয়ার করে দেবে, বোঝা গেছে? যাতে সবাই না এই ধরনের সান্দার টিক্স শিখে নিতে পারে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, সব লেভেলের প্রশ্ন। দেখো বলছে যখন একটি বস্তু এত টাকায় বিক্রি হয় তখন X% লাভ হয়। মানে যখন তুমি এত টাকায় 720 টাকায় বিক্রি করছো তখন তোমার X% লাভ হচ্ছে। আর যখন 750 টাকায় বিক্রি করছো তখন কি হচ্ছে? এত পার্সেন্ট লাভ হচ্ছে, তাই না? তাহলে বলো আগে আমি 720 টাকায় বিক্রি করছিলাম, এখন 750 টাকায় বিক্রি করছি, তার মানে বিক্রি দাম আমাদের 30 টাকা এখানে বেড়ে গেছে। ক টাকা বেড়ে গেছে? বলবে 30 টাকা। 30 টাকা বেড়েছে কেন? কারণ এখানে দেখো আগে X% ছিল, এখন কি হয়েছে? X% তো আছেই, তার সাথে আরো 5% বেশি হয়ে গেছে। তার মানে 5% বেশি হয়েছে বলেই তোমার তো 30 টাকা বেশি বিক্রি দাম, তাই নয় কি? তাহলে বলো এখানে কত গুণ করছো যাতে তোমার 30 চলে আসে? বলবে 5-এর সাথে স্যার আমরা 6 গুণ করবো তাহলে আমাদের 30 চলে আসবে। তাহলে 100% কত হবে? মানে সিপি। 100% মানেই তো সিপি। তাহলে এই নাও 100-র সাথে 6 গুণ করে দাও, তাহলে কত চলে আসবে আমাদের? বলবে 600 টাকা। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? সিপি পেয়ে যাচ্ছি। 600 টাকা কি পেয়ে গেছি? সিপি। দেখো সম্পূর্ণ না ইউনিক টেকনিকে ম্যাথ শেখো, যাতে ম্যাথ না তোমাদের কাছে একদম কিছু মনে না হয়, পুরো জলভাত লাগে ম্যাথ একদম। দেখো তাহলে সিপি কত পেয়ে গেছি আমরা? 600 টাকা। আর সিপি যদি 600 টাকা হয়, এখানে এসপি প্রথমে কত ছিল আমাদের? 720। তাহলে এই নাও 720 টাকা পেয়ে গেছো কি এসপি। তাহলে বলো তো তুমি 600 টাকায় কিনেছো, 720 টাকায় আমি বিক্রি করেছি, তাহলে এখানে তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে? বলবে অবভিয়াসলি এ তো প্রফিট। কত টাকা? বলবে তাহলে চলে আসছে কত আমাদের এখানে? 120 চলে এসছে কি আমাদের প্রফিটের টাকা, তাই নয়? কত? 120 টাকা। তাহলে 120 টাকা যদি প্রফিট হয় কার উপরে হবে? কারণ প্রফিট কি
কিংবা লস কার উপরে হয় বলবে সিপির উপরে। তাহলে 600 টাকায় চলে এসছে আমাদের 120 টাকা প্রফিট, আর শতকরায় কত চলে আসবে? তাহলে এই নাও 0000 কেটে দাও না, 6 দুগুণ 12 মানে 6 20 120, ব্যাস কিতনা পার্সেন্ট? বলবে স্যার তাহলে এক্স এর মান কত পেয়ে গেছি আমরা? এই নাও 20%। কোথায়? দেখো অপশানে, ব্যাস অপশান নিয়ে চলে আসলো আমাদের কারেক্ট আনসার। লাগলো কিনা মজা এবার বলো? চলো তাহলে এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের। 6 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিজিএল 2022 এর প্রশ্ন। বলেছে যে আপেল 350 টাকা দরে 100টি ক্রয় করা হয়েছে, তার মানে 100টি আপেল কিনেছো ক টাকায়? 350 টাকায়। 100টা আপেল 350 টাকা, তাহলে একটা আপেলের দাম কত? বলবে 100টা আপেল যদি আমি 350 টাকায় কিনি, তাহলে একটা আপেলের দাম কত পাবো? বলবে একে আমরা 350কে 100 দিয়ে ডিভাইড করবো, 0 0 কেটে দাও, মানে 3.5 টাকা চলে এসেছে একটা আপেলের কি দাম? কেনা দাম, মানে সিপি। তারপরে কি বলেছে দেখো, যে প্রতি ডজন 48 টাকা দরে বিক্রি করা হয়েছে। প্রতি ডজন বলতে, প্রতি ডজন বলতে এক ডজন কটায় হয়? বলবে স্যার 12টায় হয়। তাহলে 12টা ক টাকায় বিক্রি করছো? 48 টাকায়। তাহলে 12টার দাম যদি 48 টাকা হয়, 12টার বিক্রি দাম, তাহলে একটার বিক্রি দাম কত হবে? বলবে 4 বার চলে আসছে কি আমাদের 48, মানে 4 টাকা চলে আসবে একটার বিক্রি দাম। তার মানে দেখো তুমি কেনা দাম কত পড়েছে এখানে? বলবে 3 টাকা 50 পয়সা। আর বিক্রি দাম কত আমাদের? এসপি বলবে 4 টাকা পেয়েছে ওখানে, তাহলে 4 টাকা বিক্রি, কেনা এত, তাহলে এখানে তো প্রফিট হয়েছে। বলবো কত প্রফিট হয়েছে? তাহলে কি করবে? 4 টাকা থেকে 3.5 টাকা বাদ দেবে, তাহলে 0.5 মানে 50 পয়সা তোমার কি চলে আসবে? প্রফিট চলে আসবে। তাহলে এই যে প্রফিটটা হচ্ছে কার উপরে? বলবে 3.5 এর উপরে, 3.5 এর উপরে। তাহলে এই নাও শতকরায় কত হচ্ছে বের করো, শতকরায় কত হচ্ছে বের। দেখো এখানে তুমি 5 এর পরে না 0 বসিয়ে নিতে পারো, তাহলে পয়েন্ট দুঘর ক্যান্সেল আউট, এই নাও 0 0 এখানে ক্যান্সেল আউট করে দাও। 5 দিয়ে কাটলে চলে আসছে কত? 7। তাহলে চলে আসছে কত তোমাদের? 100/7। আরে 100/7 মানে কত? 7 14 98, 98 2, মানে দেখো 14.2/7%, 14.2/7% মানে অ্যাপ্রক্স, তাহলে এখানে 14% আমাদের নিতে হবে। অ্যাপ্রক্স 14% দেখতে পাচ্ছি আমাদের কোথায় রয়েছে? দেখো অপশন বিতে রয়েছে, দেখো আমাদের অ্যাপ্রক্স 14%। বোঝা গেছে? প্রশ্নটায় অ্যাপ্রক্স নেওয়া হয়েছে। ক্লিয়ার সবার? প্রপার ক্লিয়ার হয়েছে? বুঝতে কি পেরেছো সবাই? তা চলো এবার তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই যে কি বলেছে। দেখো বলেছে যে 7 নম্বর প্রশ্ন, দেখো পুরো টপ লেভেলের প্রশ্ন একেবারে। বলেছে যে বস্তু এ এবং বি এর বিক্রয় মূল্য একই। বিক্রয় মূল্য একই বলতে তার মানে দুটোরই এসপি আমার একই। বলেছে এ বিক্রি হয় 28% লাভে এবং বি বিক্রি হয় 24% ক্ষতিতে। তাই উভয় বস্তুর মোট বিক্রয় মূল্য বলেছে আমাদের এত হলে এ এবং বি এর ক্রয় মূল্য কত? দেখো তাহলে এবার, তাহলে বলো এবার যে আমাদের এ বিক্রি হয়েছে 28% লাভে, তাহলে 28%-এর যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে কত চলে আসছে? বলবে 28%-এর ফ্র্যাকশন করলে 28/100 হবে। 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 25, তার মানে 25 টাকায় 7 টাকা লাভ। আরে মুশকিল, 25 টাকায় যদি 7 টাকা লাভ হয় তাহলে এসপি হয়ে যাবে কত আমাদের? 25-এর সাথে 7 যোগ করব, 25-এর সাথে 7 যোগ করলে কত হয় আমাদের? বলবে 32 চলে আসে। তাহলে এই নাও 32 টাকা আমাদের এসপি, আর সিপি কত আমাদের? 25 টাকা। চলো আমরা এখানে লিখে দিই এই সিপি, আর এখানে লিখে দাও যে এসপি। তাহলে সিপি কত আমাদের? সিপি তো 25, এসপি কত আমাদের? 32, ব্যাস 32 লেখো। তারপরে বলেছে দেখো যে 24% ক্ষতিতে কি? বি বস্তু। তাহলে 24%-এরও আমরা কি করব? ফ্র্যাকশন করে দেব, যে 4 দিয়ে কাটবো 6, 4 দিয়ে 25, তার মানে 25 টাকায় 6 টাকা যদি লস হয় তাহলে 19 টাকায় বিক্রি করতে হবে আমাদের, তাহলে 19/25 ফ্র্যাকশন, তাই নাকি? তাহলে লেখো সিপির এখানে 25 লেখো, আর এসপি তে কত আমরা লিখবো? 19। এবার কি বলেছে তোমাদের? বলেছে না যে বিক্রয় মূল্যটা একই, বাট আমাদের এখানে কি বিক্রয় মূল্য এক হয়েছে না? তাহলে তো গন্ডগোল। তার মানে গন্ডগোলকে সমাধান করতে হবে। এবার কি করে? যে দুটো বিক্রয় মূল্যকে কি করবে তোমরা? এবার ইকুয়াল করে দেবে, মানে সমান করে দাও। তাহলে কিভাবে সমান করবো বলো দেখি? তার মানে এদের আমরা অপোজিট গুণ করে দিই না, মানে এর সাথে দেখো 19 গুণ করে দেবো, আর এখানে আমরা কি করবো? 32 গুণ করে দেবো, তবে তো দেখো দুটো ইকুয়াল হবে কিনা? অবশ্যই ইকুয়াল হচ্ছে, তাই না? তাহলে এবার এখানে 19 গুণ মানে তোমার এর সাথেও 19 গুণ করতে হবে, এখানে 32 গুণ মানে 25-এর সাথেও 32 গুণ করতে হবে। তাহলে এবার দেখো 32-এর সাথে 19 গুণ করলে কত হচ্ছে? 19 দুগুণ 38-এর 8, হাতে 3, 3 19 57, তাহলে 60, ব্যাস। তাহলে এখানে যদি 608 হয় আমাদের এখানেও 608ই আসবে, 608ই আসবে। তাহলে এবার এখানে গুণ করো, 25-এর সাথে 19 গুণ, 5 19 95-এর 5,
হাতে 9, 19 দুগুণ 38 আর 9 চলে আসছে কত আমাদের তাহলে 47। এখানে 32 আর 25 গুণ 25 দুগুণে 50 0 হাতে 5 3 25 75 আর 5 চলে আসছে কত আমাদের তাহলে টোটাল 800। তাহলে দেখো এখানে আমাদের দুটো এসপি আমরা কত পেয়েছি, বলবে 100 608 আর 608, তো টোটাল এসপি কত হয়ে গেছে আমাদের, এসপি তো সমান করে দিয়েছি, তাহলে টোটাল এসপি কত, বলবে টোটাল এসপি চলে এসছে আমাদের এই না 1216। তাহলে 1216 এসপি মানে টোটাল কত এসপি তোমাদের, টোটাল এসপি দেখো এখানে বলে দিয়েছে কত, এই নাও লিখে দাও টোটাল কত বলেছে 4864। তাহলে বলো এই 1216 সাথে কত গুণ করব, মানে এটা চলে আসে, তার মানে এটাই যে 1216 ভ্যালু যদি এত হয় তাহলে একের ভ্যালু কত হবে, তার মানে এটাকে কি করব আমরা 1216 দিয়ে কি করব ডিভাইড দিয়ে দেবো, আর 1216 দিয়ে যদি ডিভাইড দিয়ে দাও তাহলে কত চলে আসছে দেখো আমাদের 4 ষোলং 64, তাহলে দেখো পুরো 40 4 4 জিরো বসে মানে 40 গুণ, তার মানে 1216 সাথে যদি 40 গুণ করো তাহলে তোমার এটা চলে আসছে মানে 48,640। তাহলে দেখো তাহলে এখানে একের মান কত পেয়ে গেছে আমরা 40, যদি একের মান 40 পেয়ে যাও তাহলে এই নাও এর সাথেও 40 গুণ করে দাও, এর সাথেও 40 গুণ করে দাও, কারণ তোমাকে বলেছে না যে এ আর বি এর ক্রয় মূল্য, আরে মুশকিল এ এর ক্রয় মূল্য তো এটা, বি এর ক্রয় মূল্য তো এটা, তাহলে একের মান যদি 40 হয় তাহলে এতর ভ্যালু কত হবে, আরে এতর ভ্যালু কত হবে, ব্যাস তাহলে এর সাথেও 40 গুণ করে দাও, তাহলে এবার গুণ করে কত আসছে দেখো 4 8 32, তাহলে বি এরটা 32 দিয়ে স্টার্ট হতে হবে, আমাদের 28 দিয়ে আছে, ক্যান্সেল আউট করে দাও, 38 দিয়ে আছে, 40 দিয়ে আছে, 32 আছে, তাহলে এই নাও অপশন এ কারেক্ট आंसर, অপশন এ চলে এসে কারেক্ট आंसर, বাস যে কোনো একটাকে মেলাও আর মজা নাও। তাই নয় কি, দেখো এবার ক্লিয়ার সবার, আচ্ছা বুঝতে কি পারলে সবাই, সবাই কি বুঝতে পারলে, দেখো অবশ্যই কিন্তু সবাই প্যারা সা কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ স্যার আজ ক্লিয়ার, আর তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা, এটাও কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখো প্রশ্ন নম্বর 8 কি বলেছে, বলেছে দুটি হাত ঘড়ি প্রতিটি এত টাকায় বিক্রি হয়েছিল, একটি হাত ঘড়ি 10% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রি হয়েছিল, তার পুরো লেনদেনের ফলে তার লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে বলেছে, টোটাল লেনদেনে করে তোমার কত টাকা লাভ হয়েছে কিংবা কত টাকা লস হয়েছে সেটাই তোমাদের বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবে, দেখো সেম যে একটি হাত ঘড়ি 10% লাভ, আচ্ছা 10% যদি ফ্র্যাকশন করো তাহলে কত আসে, বলবে স্যার 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা লাভ, 10 টাকায় যদি একটা এই দেখো 1/10 আসবে না, 1/10 আসলে 10 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে বিক্রি দাম কত হবে 11/10, ব্যাস তাহলে এখানে লেখো না যে সিপি আর এদিকে লিখে দাও যে এসপি, সিপি কত আমাদের 10, এসপি কত 11, ব্যাস তারপরে কি হচ্ছে দেখো 10% ক্ষতি, 10% ক্ষতি বলতে 10 টাকায় 1 টাকা ক্ষতি, তাহলে বিক্রি দাম 9 টাকা বাই 10 টাকা, ব্যাস তাহলে এখানে 10 লেখো আর এখানে 9 লিখে দাও, সিম্পল। এবার কি বলেছে যে দুটি ঘড়ি প্রতিটি এত টাকায় বিক্রি করে, এত টাকায় বিক্রি করেছে, তার মানে দুটোরই তো বিক্রি দাম সমান হতে হবে, যদি প্রত্যেকটা এত টাকা করে যদি বিক্রি করে তাহলে এই দুটোকে সমান করো না, সমান করো না, যে এর সাথে 9 গুণ করে দাও, এখানে 11 গুণ করে দাও, ব্যাস বোঝা গেছে কি বললাম। তাহলে এবার যদি সমান করে দিই তাহলে কত আসছে আমাদের, দেখো কত চলে আসবে, দেখো তাহলে কত চলে 9 11 99 চলে আসছে, 99, এখানেও চলে আসবে কত 99, তাহলে টোটাল আমাদের এসপি কত চলে এসছে দেখো 99 আর 99 কে কি করবো আমরা এবার অ্যাড করে দেবো, কত চলে আসবে 9 9 18 8 হাতে 1 9 9 18 কে 19, টোটাল এসপি কত পেয়ে গেছি আমরা, টোটাল এসপি পেয়েছি 198, তাই না। তাহলে দেখো এই 198 এর ভ্যালু কত দিয়েছে তোমাদের, বলেছে যে 1980, কত গুণ পড়ছে এখানে বলবে 10 গুণ, ব্যাস 10 গুণ পড়ছে না। আচ্ছা তাহলে এখানেও করো, এখানেও করো, এখানে 9 গুণ মানে এর সাথেও 9 গুণ, এখানে 11 গুণ মানে এর সাথেও 11 গুণ, তাহলে 90 আর 110 মানে চলে এসছে কত 200, টোটাল চলে এসছে কত 200, 200 চলে এসছে। তাহলে এবার এখানে 10 গুণ মানে 200 সাথেও আমরা কি করবো 10 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের 2000 চলে আসবে, 2000, 2000 চলে এসছে কি আমাদের সিপি, 2000 তো সিপি, আর আমাদের এক একটার কত আমাদের এসপি কত 1980, তাহলে এখানে কত লস হচ্ছে 20 লস হচ্ছে এক একটায়, তাহলে এক একটায় যদি 20 টাকা করে লস হয় তাহলে দুটোই কত লস হবে, ব্যাস এর সাথে 2 গুণ করে দাও, তাহলে 40 টাকা লস হয়ে যাচ্ছে দুটোই, তাহলে 40 টাকা লস কোথায় আছে, দেখো 40 টাকা লস তো আমাদের একমাত্র অপশন ডিতেই রয়েছে, ব্যাস অপশন ডি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম, দেখো এক তো তোমরা পুরো এই লজিকে কমপ্লিট করতে পারো, 2 নম্বর কিভাবে করতে পারো, যে 2 নম্বর করতে পারো কি যে প্রতিটি তো এত টাকায় বিক্রি করেছে, তার মানে এক একটা যদি ঘড়ি এত টাকায় বিক্রি হয় তাহলে তো ঘড়ি কটা আমাদের দুটো, দেখো সেকেন্ড কিভাবে করা যায় প্রশ্নটাকে, তাহলে একটা ঘড়ি তো আমাদের এত টাকায়, তাহলে দুটো কত টাকায় বিক্রি হবে, বলবে স্যার এর সাথে আমরা 2 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে দেখো 0
8 দুগুণ 16 6 হাতে 1, 9 দুগুণ 18 একে 19, 19 9 হাতে 1, 2 একে 2 একে 3, তাহলে এই নাও। তাহলে দুটোর এসপি অর্থাৎ টোটাল এসপি পেয়ে গেছি আমরা এত। বোঝা গেছে কি বললাম? 8 দুগুণ 16, 19 দুগুণ 38 আর একে 39, ব্যাস, তার টোটাল এসপি পেয়ে গেছি এত। এইবার বলেছে দেখো যে একটি ঘড়িতে 10% লাভ, একটাতে যদি 10% লাভ হয় তাহলে 1980 10% লাভ করেছে, তাহলে আমরা সিপি কিভাবে বের করব? এই নাও 100/110, এটা তাহলে একটার সিপি। আর একটা সিপি কত হবে এরও করে দাও না, যে 1980 ইন্টু কি করে দেবো আমরা 1980 সাথে, আচ্ছা এটুকু আমরা ক্লিয়ার করে দিই, এটাকে আমরা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখো এবার দ্বিতীয় লজিকটাকেও তোমরা দেখে নাও যে দ্বিতীয় লজিকেও কিভাবে সলভ করতে পারো। তাহলে এখানে কি করবো আমরা, 10% আটা ক্ষতি, 10% যদি ক্ষতি হয় তাহলে সিপি বের করবো, মানে 100/90। তাহলে এবার কাটো না, 0 0 কাটো, 9 এই 11 সাথে 18 গুণ করলে হয় 198, এখানে 0 0 কেটে দাও, 9 22 হয় কত আমাদের 198। তাহলে এখানে চলে এসছে কত, প্রথমটার সিপি হচ্ছে আমাদের 1800 আর দ্বিতীয়টার সিপি কত আমাদের বলবে 2200। তাহলে টোটাল সিপি কত হয়েছে, টোটাল সিপি কত হয়েছে দেখো, 2000 আর 3000, 3000 হয়েছে না, 800 আর 200 মানে আবার 1000 মানে 4000। তাহলে টোটাল সিপি পেয়ে গেছি কত আমরা, 4000 পেয়েছি টোটাল সিপি। তাহলে টোটাল সিপি যদি 4000 হয়, টোটাল এসপি কত এত, তাহলে তো লসই হয়েছে, কত লস হয়ে গেছে। তাহলে 4000 থেকে কি করবে, এটা এটা মাইনাস করব, তাহলে কত চলে আসবে, বলবে স্যার 40 টাকা তাহলে লস হয়েছে। আর 40 টাকা লস দেখো তোমাদের অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে রয়েছে, তার মানে অপশন ডি চলে এসেছে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? এবার দেখো তোমরা এই লজিকও সলভ করতে পারো আরামসে। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা। 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে একজন ব্যবসায়ী এত টাকায় দুটি ফ্ল্যাট বিক্রি করেন, একটি ফ্ল্যাটের ওপর তিনি 9% লাভ করেন, যেখানে দ্বিতীয় ফ্ল্যাটে তার 9% ক্ষতি হয়েছে। এই পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতকরা হার পার্সেন্টেজে সব বের করতে বলেছে। আর যদি দেখো যে তোমরা এই টাইপের প্রশ্ন পাচ্ছ যে তোমাদের এসপি সমান আছে, এসপি সমান আছে এবং পার্সেন্টেজ দুটো তোমাদের সেম আছে, কোনো চেঞ্জ নেই, একই আছে। তা যদি একই থাকে এবং যদি তোমাদের লাভ বা ক্ষতির শতকরা হার বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে সব সময় লসই হয় এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, সব সময় লস হবে। তাহলে লস ইকুয়াল টু, যেমন ধরো এর আগের প্রশ্নটা, এই আগের প্রশ্নটা দেখো, এটাও তো আমাদের লস হয়েছে, বাট এটা আমাদের টাকায় চেয়েছে, এই কারণে আমরা পুরোটা করে নিয়েছি। বাট এখানে আমাদের পার্সেন্টেজে শতকরায় বলেছে, তাহলে এই ক্ষেত্রে কি করবো আমরা, লস ইকুয়াল টু কি করব, যে পার্সেন্টেজ স্কয়ার বাই 100। ব্যাস, এই ট্রিক্স অ্যাপ্লাই করব। তখনই অ্যাপ্লাই করবে যখন তোমাদের এসপি সমান থাকবে এবং পার্সেন্টেজটাও সমান থাকবে এবং তোমাদের বলে দেবে যে তাহলে পুরো লেনদেনে তোমার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। বোঝা গেছে কন্ডিশনটা? তাহলে দেখো সেক্ষেত্রে তোমাদের কি হবে, সবসময় লসই হয়। লস সমান সমান কি করবে, পার্সেন্টেজ স্কয়ার বাই 100। পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজে তোমাদের দিয়ে দিচ্ছে, এখানে 9%, দেখো 9% দুটো একই থাকতে হবে বলেছি, তাহলে লেখো 9 এর স্কয়ার বাই 100। ব্যাস, তাহলে 9 এর স্কয়ার কত হয় 81, 81/100, আর 81/100 মানেই হচ্ছে আমাদের 0.81, এত পার্সেন্ট কি আমাদের লস। এই না, কারণ সবসময় লসই হবে বলেছি। এবার কোথায় আছে দেখো, অপশন বি। ব্যাস, অপশন বি চলে আসলো আমাদের কারেক্ট আনসার। এবার বলো, তোমার যদি এই টাইপের লজিক জানা থাকে, ম্যাক্সিমাম 2 সেকেন্ড লাগবে কিনা এই টাইপের প্রশ্ন, কয়েক সেকেন্ডে জাস্ট ইউজ সলভ করতে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো দেখো এবার 10 নম্বর প্রশ্ন, পুরো টপ ক্লাসের প্রশ্ন, পুরো টপ লেভেলের প্রশ্ন, একদম দেখো ফেমাস প্রশ্ন। রেলওয়ে যারা এক্সামে বসবে না তাদের জন্য পুরো টপ লেভেলের প্রশ্ন কিন্তু এটা। বোঝা গেছে? যেখানে তোমাদেরকে সমস্ত লেভেলের প্রশ্ন না, তোমরা দেখবে এফবিআই তোমাদেরকে সলভ করে দেবে। পুরো পাতি কয়েকটা প্রশ্ন সলভ করিয়ে জাস্ট ভিউজের জন্য, তো সবাই করে, তাই নয়? বাট টপ ক্লাসের প্রশ্ন পেপে কজন করাবে? দেখো যাই হোক, তোমরা বুঝে গেছো আশা করি। দেখো বলেছে কি, অরবিন্দ এক্স টাকা দিয়ে একটি বস্তু কিনেছেন। তার মানে অরবিন্দ যে আছেন, অরবিন্দ বাবু কি করেছেন, এক্স টাকা দিয়ে একটি বস্তু কিনেছেন। তিনি এটি 15% লোকসানে বীরুকে বীরুকে বিক্রি করেছিলেন। তার মানে বীরুকে আমরা বি দিয়ে দিলাম, বীরুকে কি করেছেন 15% লসে বিক্রি করেছেন। তাহলে এই নাও মাইনাস সিম্বল দিয়ে দিলাম, তার মানে বুঝে যাবো ওটা লস হয়েছে। বীরুকে 15% লসে বিক্রি করছেন, তার মানে বীরু নিশ্চয়ই এখানে একটা টাকায় কিনেছে অরবিন্দের কাছ থেকে।
তারপরে কি বলেছে যে বিরু তার পরিবহনে 126 টাকা আরো খরচ করেছে। তার মানে বিরু যে টাকা দিয়ে কিনেছে তারপরে ওটাতে আরো নিশ্চয়ই ওটাকে বহন করে নিতে গেছে, ক্যারিং খরচে পড়ে গেছে। কত টাকা পড়ে গেছে? আরো আরো এক্সট্রা পড়ে গেছে 126 টাকা। তাহলে এই পুরো টাকাটা কিন্তু বিরুর কেনা দামটা পড়ে গেল। কারণ তুমি যদি একটা বস্তু কেনো, কিনে দেখা গেল ওই বস্তুটাকে রিপেয়ার করতে তোমার আরো কিছু খরচ পড়ে গেছে, তাহলে টোটাল যেটা তোমার অ্যামাউন্ট খরচ হলো সব টাকাই কি বলা হয়? সিপি বলা হয়, তোমার কেনা দাম বলা হয়। তারপরে কি বলেছে দেখো, যে এবং 25% লাভে মিনুকে বিক্রি করেছেন। তার মানে বিরু কি করেছে, ওটা 25% লাভে আবার মিনুকে বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভে? 25% লাভে মিনুকে বিক্রি করেছেন। বলছে মিনু যদি 1475 টাকায় কিনে থাকেন, তার মানে মিনু কত টাকায় কিনেছে? বলবে 1475 টাকায়। 1475 টাকায়। তাহলে এবার কি করে দেখো, আমি এখান থেকে আমার যাত্রা শুরু করেছি, এভাবে দেখো যাত্রা যাচ্ছে, তাই না? যাত্রা যাচ্ছে, তাহলে এখানে চলে এসেছি, এসে বলেছে দেখো তাহলে এক্স এর মান কত। তা আমি যদি এখানে যাত্রা আমার থামিয়ে দিই, এখান থেকে আবার বলছে তুমি ব্যাক গিয়ার দিয়ে আবার এখানে চলে আসো, এক্স এর জায়গায় চলে আসো। তার মানে তোমার গাড়ি আবার রিভার্স আসবে না, তুমি এই সোজা যাচ্ছ, বললাম আবার ব্যাক গিয়ারে পেছনে যাও, তাহলে আবার তো পেছনে ঘুরে যাবে। তার মানে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে সবসময় কি করবে, তোমরা লাস্ট থেকে সলভ করতে 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 প্রথমের দিকে আসবে। বোঝা গেছে? তাহলে চলো এবার সলভ করা যায়। দেখো 25% আমাদের কি বলেছে লাভ, তাহলে 25% যদি লাভ হয় তাহলে ফ্র্যাকশন যদি করো, দেখো 25% লাভ, তার মানে 1/4 হবে। 1/4, 1/4 যদি 4 হয়, তার মানে বিরু 4 টাকার জিনিস কি হয়েছে 5-এ দিয়েছে, তবেই তো তার 25% লাভ হবে, তবেই তো তার 25% লাভ হবে। তাহলে এখানে 5-এর ভ্যালু কত বলবে? এত পেয়েছি 5-এর ভ্যালু। 5-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? তার মানে 5-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 1475 চলে আসে? কত গুণ হবে দেখো, 5 দুগুণও চলে এসছে 10, তারপরে 5 9 45, 5 5 25 মানে 295 গুণ। তাহলে 295 গুণ যদি ওখানে হয়, তাহলে এখানেও আমাদের 295 গুণ আসতে হবে। এর সাথেও তাহলে কি করবো আমরা, 4-এর সাথে, 4-এর সাথেও 295 গুণ করে দেবো। তাহলে কত হবে দেখো, 4 5 20, শূন্য হাতে আমাদের 2, 4 9 36, 36 আর 2 38, 38-এর 8 হাতে 3, 4 2 8 আর 3 11, মানে 1180 টাকায় তার মানে বিরুর জিনিসটা কেনা ছিল, মানে বস্তুটা। তাহলে বিরু কি করেছে, 1180 টাকায় কিনে 25% লাভে কি করেছে, মিনুকে বিক্রি করেছে, এবং মিনু ওই দ্রব্যটা কি করেছে, এত টাকায় কিনেছে। বোঝা গেছে এবার? তাহলে দেখো অরবিন্দ বিনুকে ক টাকায় বিক্রি করছে, বিনু অরবিন্দ তো 15% লসে বিনুকে দিয়েছে, তাই না? 15% লসে যদি দেয়, তাহলে বলো 15% যদি লসে দেয়, তাহলে বিরু অরবিন্দের কাছ থেকে ক টাকায় কিনেছে, অরবিন্দের কাছ থেকে ক টাকায় কিনেছে? বিরু তো 1180 টাকা, 1180 টাকা। দেখো বিরু তাহলে অরবিন্দের কাছ থেকে কত টাকায় কিনেছে, এই যে টাকাটা রয়েছে না এখানে 126, এটা তো তার ক্যারিং খরচে পড়ে গেছে, পরিবহনের খরচে। তাহলে এই টাকা থেকে এই টাকাটা যদি মাইনাস করি, তবেই তো বোঝা যাবে যে বিরু অরবিন্দের কাছ থেকে এত টাকায় কিনেছিল। কত বাদ দাও, বাদ দাও, এখানে 4 চলে আসবে হাতে, 1 5 0 1, তার মানে 1054 টাকায়। তার মানে এই যে বিরু আছে, বিরু বাবাজি 1054 টাকায় কি করেছেন, 1054 টাকায় অরবিন্দের কাছ থেকে কিনেছেন, কিনে 126 টাকা সে আরো পরিবহনে খরচ করেছে, ফলে তার টোটাল কেনা দামটা পড়ে গেছে এত, টোটাল খরচটা। এই টাকার উপরে 25% লাভে আবার মিনুকে দিয়েছে। যাই হোক, এই পাশে চলে আসি এবার। 15% যদি ফ্র্যাকশন করো কত হয়, 15% ফ্র্যাকশন করলে চলে আসবে কত তোমার, 3/20, 3 কত চলে আসছে, বলবে 3/20। কারণ এই দেখো 15% মানে তো 100, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, দেখেছো 3/20। 3/20 যদি হয়, তাহলে মাইনাস করেছে, মানে 20 টাকায় 3 টাকা সে লস করেছে, তার মানে 20 টাকায় 3 টাকা লসে সে দিয়েছে, মানে 17 তো দিয়েছে। তাহলে এবার 17-এর ভ্যালু কত তোমার, 17-এর ভ্যালু হচ্ছে তোমার এই 1054 টাকা। আচ্ছা আমি এখান থেকে না একটু ক্লিয়ার করে দিই, যাতে পরিষ্কার তোমাদের সবার ক্লিয়ার বোঝা যায়। এই নাও, বোঝা গেছে? তাহলে 17-এর ভ্যালু কত এবার আমাদের, 1054, 1054 চলে এসছে আমাদের 17-এর ভ্যালু। 17-এর সাথে কত গুণ করব যাতে 1054 চলে আসে, কত গুণ করব, বলবো 17-এর সাথে আমরা 62 গুণ করব, মানে 62 গুণ করব। আর 17-এর সাথে যদি 62 গুণ করি, তবে আমরা 1054 পাবো। তাহলে এখানে 20-র সাথেও কি করবে, 62 গুণ করে দেবে। 20-র সাথে 62 গুণ করলে কত হয়,
6 দুগুণে 12 মানে 1240 টাকা, 1240 টাকা। তাহলে অরবিন্দ তাহলে এক্স এর মান কত পেয়ে গেছি? 1240 টাকা। দেখো এবার 1240 15% লস দাও, 1054। এবার এর উপর সে 126 টাকা খরচ করছে, তাহলে তার টোটাল এত। ক্লিয়ার? দেখো তোমাদের বলেছে না যে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা? 1240 টাকা পেয়ে গেছি। আর 1240 দেখো অপশন এতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? পুরো পুরো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট, লাইক, দেখো বেশি করে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইকে কিন্তু মোটিভেট হয়ে আরো বেশি মাত্রায় তোমাদের টপ ক্লাসের মানে টপ লেভেলের প্রশ্নটা তোমাদেরকে ইউই সলভ করে দেওয়া হবে, যাতে তোমরা এক্সামে আরামসে সলভ করে আসতে পারো এবং সিলেকশন নিতে পারো। বোঝা গেছে? দেখো এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কোথায়? দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, ওই লিংকে যাও, সবাই যুক্ত হয়ে যাও, গিয়ে দেখো ওখানেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেয়ে যাচ্ছ। ওই পিডিএফ বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে নাও, তাহলে আরো তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। বোঝা গেছে? সাথে কিন্তু তোমাদের ফেসবুক পেজের লিংকটা থাকবে, অবশ্যই কিন্তু তোমাদের পরিবার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। বোঝা গেছে? আর হ্যাঁ, যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি বলছি গো ফাস্ট, কারণ এই সুবর্ণ সুযোগ কিন্তু শীঘ্রই কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যত সম্ভব পারবে তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নেবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।